হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা কথা বলবো হইচইয়ের নতুন সিরিজ যাহা বলিব সত্য বলিব নিয়ে, ডিরেক্টেড বাই চন্দ্রাশী শ্রী। তো 6 এপিসোডের এই সিরিজ হইচইতে স্ট্রিম হচ্ছে, কীরকম লাগলো, কি স্টোরি, সেই নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনারা কিন্তু অনেকেই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, ভিডিও দেখে চলে যান। তো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো স্টোরির ব্যাপারে আমি যদি বলি, আমরা সবাই জানি 2002-এর একটি সত্য ঘটনা অবলম্বনে এই সিরিজটা গঠিত হয়েছে, যেখানে দেখাচ্ছে যে 31st নাইটে একটি মেয়েকে কিছু লোক টিজ করে এবং একটি অন ডিউটি পুলিশ ইন্সপেক্টর সেটা দেখে এবং সে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করে। তো ওই যেই গ্যাং অফ পিপল রয়েছে তারা ওকে খুব বাজেভাবে মারে, হসপিটালাইজড হয় এবং সেখানে সে নিজের দেহত্যাগ করে। তো তারপর জানা যায় যারা টিজে তারাও পুলিশ ইন্সপেক্টর, কিন্তু অফ ডিউটি। এই কেসটা এবার যারা অ্যাকিউজ রয়েছে যে খুনটা করেছে এবং টিজ করেছে তাদের হয়ে দাঁড়ায় টোটা রায় চৌধুরী, যার নাম হয়েছে জয়রাজ সিংহ, এবং যে মারা গেছে সে ভিক্টিমের হয়ে দাঁড়ায় পৃথা রায়, মানে মিমি চক্রবর্তী। তো তারপর কি হয়, একটা কোর্ট রুম প্রসিডিউরাল ইনভেস্টিগেটিভ থ্রিলার হিসেবে এটাকে ট্রিট করা হয়েছে। তো এই হচ্ছে পুরো গল্পটা। কে যেদিকে হারে সেটা জানতে গেলে আপনাকে দেখতে হবে 6 এপিসোডের এই সিরিজ, স্ট্রিমিং অন হইচই। প্রতিটা এপিসোড ধরুন 19 মিনিট থেকে 31 মিনিটের ভিতর লয়টার করে। তো সিরিজটার ভালো দিক খারাপ দিক বলি, তো সিরিজটাকে নিয়ে না আমার একটা মিক্সড রিয়াকশন রয়েছে। কেন আমি বলছি, দেখুন, প্রথম জিনিসটা হচ্ছে টোটা রায় চৌধুরীর যে ক্যারেক্টারটা রয়েছে সেটা তুখরভাবে একটা বিল্ড আপ দেওয়া হয়েছে, দেখানো হচ্ছে 43টা কেস জিতেছে, একটা আনবিটেন স্ট্রিক রয়েছে, যেই কেসে হাত দেয় সেই কেস জিতিয়ে দেয়, খুব ভালো ডিবেট করতে পারে, সেটা খুব ভালো। এবং আন্ডারডগ হিসেবে মিমি চক্রবর্তীর ক্যারেক্টারটাকেও দেখিয়েছে যে মাত্র একটা কেস জিতেছে, খুবই আন্ডার কনফিডেন্ট, কেউ এই কেসটা নিতে চাইছে না, সেই নিচ্ছে। এই জিনিসগুলো ভালো। এখানে ডায়লগ বাজি রয়েছে, কোর্ট রুমের ভেতর যে ডায়লগ বাজি গিভ অ্যান্ড টেকটা রয়েছে সেটা খুব ভালো। তো এইগুলো খুব ভালো, সত্য ঘটনা অবলম্বনে নিয়েছে। এখানে বেশ খানিকটা ক্রিয়েটিভ লিবার্টি নেওয়া হয়েছে, কিন্তু এই যে দেখিয়েছে এই ঘটনাটাকে, পুলিশ ব্রুটালিটিটাও দেখিয়েছে। পুলিশ ব্রুটালিটি পুরো না, রক্ষকে ভক্ষকে এই থিমটা এক্সপ্লোর করার চেষ্টা করে এবং কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে একটা গ্রে শেড দেওয়ার চেষ্টা করে, উইচ আর ভেরি গুড অ্যাটেম্পটস। ইভেন স্টার্টিংয়ে যে ইভটিজিংয়ের সিনটা রয়েছে সেটাকেও খুব সুন্দরভাবে স্টেজ করেছে, তো সেগুলো খুব ভালো। কিন্তু খারাপ হয়ে যায়, দেখুন এখানে নেগেটিভ পয়েন্টের ভিতরে আমি প্রথমেই বলবো, এখানে যে ইনভেস্টিগেশন জিনিসটা রয়েছে ওটা খুব ট্রোপ বেস বা টেমপ্লেট ওরিয়েন্টেড হয়ে যায়। সেটা আপনাকে না তেমনি কোনো শক ভ্যালু দিতে পারে না। আপনারা যদি একটু হলেও বেশি থ্রিলার কন্টেন্ট কনজিউম করে নেয় এবং সেটা ভুড়ি রয়েছে, সেইখানে ওরা নতুনত্ব কিছু আনতে পারে না। ইভেন যে এন্ডিংটা রয়েছে, এন্ডিংটার একটা টুইস্ট রয়েছে, সেটা আমি প্রথমেই বুঝতে পেরে গিয়েছিলাম। সেকেন্ড এপিসোড কি থার্ড এপিসোডে আমি বুঝতে পেরে গিয়েছিলাম এরকম একটা টুইস্ট আছে, এবং সেম টুইস্টটা আসে এবং সেটা আমাকে কিছু ক্ষণস্থায়ী কী বলবো, একটা আমোদ বা একটা লিটল কাইন্ড অফ আ শক দিতে পারে, কিন্তু সেটা কিন্তু স্টোরিতে কোনো বিশাল ইম্প্যাক্ট ফেলতে পারছে না এবং আপনার ভিউইং এক্সপিরিয়েন্সকেও কোনোভাবে কী বলবো একটা নতুন কিছু প্রোভাইড করতে পারছে না, সেটা তো হলো। এবং দ্বিতীয় হচ্ছে, দেখুন এখানে দেখাচ্ছে যে টোটা রায়চৌধুরীর বিশাল একটা 47খানা উইনিং স্ট্রিক রয়েছে। মিমি চক্রবর্তী এখানে একজন নিউ, একটাই মাত্র সে কেস জিতেছে। তো আপনি যদি এই সেম ডাইনামিক্সে জলি এলএলবি দেখেন বা পিঙ্ক দেখেন বা জলি এলএলবি 2 দেখেন, সেখানে দেখা যাচ্ছে বোমান ইরানি আশার ভার্সির যে জলি রয়েছে তাকে বিভিন্নভাবে বিভিন্ন প্যাচে ফেলে দিচ্ছে, তার যে সাক্ষীরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে ক্রস করছে, তার এক্সপিরিয়েন্সটাকে কাজে আনছে। এখানে সেই জিনিসটাও হয় না। আপনি জলি এলএলবি 2-তে দেখুন বা পিঙ্কে দেখুন, সে যখন আসছে সে তখন স্টার্টার করছে, সে পারছে না, সে পেরিয়ে উঠছে না, সে নার্ভাস হয়ে যাচ্ছে। এখানে মিমি চক্রবর্তী সেই ডাইনামিক্সটাও দেখানো যাচ্ছে না, সে ঝট করে পেরিয়ে যাচ্ছে। বা আপনি যদি সির্ফ এক বান্দা কাফি है সেটাও যদি দেখেন, সেখানে দেখুন যখন ইনভেস্টিগেশন চলছে, একটা বিশাল বড় একটা ইনভেস্টিগেশন রয়েছে, সেন্সেশনাল নিউজ রয়েছে, সেটার আপনার লাইফের উপর বা আপনার পার্সোনাল লাইফের উপর একটা ইম্প্যাক্ট আনবেই আনবে। সেখানে দেখবেন মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা রয়েছে সে বিভিন্ন জায়গায় ভয় পাচ্ছে। আপনি পিঙ্কে দেখবেন তাপসি পানু বা অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে তাদের লাইফেও একটা ইম্প্যাক্ট এনেছে। অমিতাভ বচ্চনের পার্সোনাল লাইফেও একটা ছোটোখাটো ইম্প্যাক্ট এনেছে। সেম অর্শদ বার্সি বা অক্ষয় কুমার ইন জলি এলএলবি 2। কিন্তু এখানে সেই জিনিসটাও আনছে না। পুলিশ ভার্সেস পুলিশ কেস হচ্ছে, মিডিয়া আপনাকে ছিঁড়ে খাবে, প্রিন্ট মিডিয়া আপনাকে ছিঁড়ে খাবে, আপনার পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে, আপনি যেখানে যাবেন লোকজন আপনাকে বিভিন্ন আলাদা নজরে দেখবে, কাজে সেই জিনিসটাও আনবে না। আর ইনভেস্টিগেশনটা এত বেশি সার্ভিস লেভেলে হয়ে গেছে, মানে আপনি কোনোভাবেই না এঙ্গেজ হতে পারছেন। আপনার কাছে এত একটা ইম্প্যাক্টফুল স্টোরি রয়েছে, সেটাকে আপনি সেরকমভাবে এক্সিকিউট করছেন, সেরকম একটা ইম্প্যাক্ট আনুন, সেখানে কোনো ইম্প্যাক্ট আনতে পারছে না, কোনো সোশ্যাল মেসেজ আনতে পারছে না। কোর্টরুমের ভিতর আপনার ড্রামাটাও তেমনিভাবে বিল্ড হচ্ছে না। আপনি গ্রে চরিত্র আনছেন, আপনি টোটা রায় চৌধুরীর ক্যারেক্টারটাকে আইদার আনলাইকেবল বানান বা
সে যাদেরকে ডিফেন্ড করছে তাদেরকে আনলাইকেবল বানান, সেই জিনিসটা খুব একটা ভালোভাবে হয় না। আপনাকে অ্যান্টাগনিস্টদের আনলাইকেবল বানাতে হবে। পিঙ্কে দেখুন, আঙ্গদ বেদির যে ক্যারেক্টারটা রয়েছে তাকে আপনি শেষে যখন অমিতাভ বচ্চন তাকে জেরা করে, আপনি তাকে দেখে আপনার মানে গা শিউরে উঠবে, গা গিনগিন করবে, এরকম একটা ক্যারেক্টার যদি আপনার সম্মুখে আসে। কিন্তু এখানে সেই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারছে না। কাজেই আমি বলবো এখানে প্লট খুব ভালো ছিল, আইডিয়া খুব ভালো ছিল, কিন্তু এক্সিকিউশনটা একটা ফল্টের পড়ে গেল। আপনি যখন এরকম একটা হাই ইম্প্যাক্টওয়ালা কেস দেখছেন যেটা রিয়েল লাইফ ইনসিডেন্ট বেসড, আপনাকে না ডিস্টার্বড করে রেখে দেবে। কিন্তু এই ইম্প্যাক্ট যখন আপনার উপর আসছে না, তখন আপনাকে বুঝতে হবে যে এক্সিকিউশন আপ টু দ্য মার্ক হয়নি। আমি বলবো হ্যাঁ, ওই ছইয়ে অন্যান্য কাজের থেকে ভালো হয়েছে, বাট নট আপ টু দ্য মার্ক। সো ইট উইল বি অ্যাভারেজ টু বিলো অ্যাভারেজ কাইন্ড অফ এ থিং। কারণ আপনার কাছে স্টার কাস্ট ছিল, আপনার কাছে একটা ভালো প্লট ছিল, বাট ইউ কুডেন্ট ডু দ্যাট ইম্প্যাক্ট। তো আমি বলবো ইটস অ্যান অ্যাভারেজ। আপনি দেখলেন, ইটস লাইক আ সিনেমা। আমি বললাম না 19 থেকে 30 মিনিটের ভিতরে একটা এপিসোড লয়টার করছে। কাজে আপনি যদি বসে দেখেন, দেখলেন নো হিউজ ইম্প্যাক্ট, নো লং টার্ম ইম্প্যাক্ট, দেখলেন হ্যাঁ ভাল লাগলো, বেটার দ্যান আদার সোশ্যাল ড্রামা বা ওমেন ওরিয়েন্টেড ড্রামা যেগুলো হইচই প্রডিউস করে, তার থেকে বেটার, বাট নট আ ভেরি গুড রেকমেন্ডেশন আই ডু। তো এই ছিল আমার মন্তব্য যাহা বলিব সত্য বলিব নিয়ে। আপনারা যদি দেখে থাকেন, আপনাদের মন্তব্য নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।